নেই তো। প্রায় 22 দিন কেটে গেছে। চোখের সামনে থেকে হঠাৎই হারিয়ে গেছে তার নাবালক ছেলে। পুলিশের তদন্তে কোনো ভরসা রাখতে পারছেন না পরিবার। কেন এত দিনেও ছেলের খোঁজ মিলছে না, সেই প্রশ্ন তুলে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন সেই সন্তানহারা মা। একই সঙ্গে তিনি এই ঘটনার সিবিআই তদন্তেরও জোর দাবি তুলেছেন। বুকফাটা আর্তনাদ করে তিনি প্রশ্ন করছেন, আমার ছেলেকে খুঁজে দিন, আমি গরিব বলে কি বিচার পাবো না? কান্নায় ভেঙে পড়া মা জানান, তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। মেয়ের পেছনে অনেক টাকা খরচ হওয়ার তার ঋণের বোঝাও ছিল। মায়ের এই কষ্ট দেখে মাসকে 10,000 টাকার বেতনে সাহেন্সা নামে এক ব্যক্তির সঙ্গে কাজে গিয়েছিল তার নাবালক ছেলে। মা অভিযোগ করেন, কাজ শেষে বাড়ি ফেরার আগে ছেলে যখন তার প্রাপ্য মজুরি চেয়েছিল তখনই তাকে টাকা না দিয়ে উল্টে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে। এরপর থেকেই তার ছেলের কোনো খোঁজ মিলছে না। এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা হয়েছে বলেই পরিবারের দাবি। 22 দিন কেটে গেলেও কেন পুলিশ তার ছেলেকে খুঁজে বের করতে পারছে না তা নিয়ে গভীর প্রশ্ন তুলছেন নিখোঁজ নাবালকের পরিবার। তারা পুলিশের তদন্তের গতি এবং আন্তরিকতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছেন। তাদের চোখে প্রশ্ন, পুলিশ কি করছে? আরও অভিযোগ উঠেছে যে এই কঠিন সময়ে তারা কোনো বিধায়ক বা সাংসদের কাছ থেকে কোনো রকম সাহায্য পাননি। বিচার পাওয়ার শেষ আশায় তারা ব্যর্থ হয়ে কলকাতা ছুটে এসেছেন। ছেলের জন্য ব্যাকুল মা অনড়ভাবে জানিয়েছেন, আমার ছেলেকে না পেয়ে বাড়ি ফিরবো না, আমার ছেলের খবর দিন মমতাদি। আর এই আকুতি যেন এক জননীর শেষ ভরসার আবেদন। আজ থানায় এসে ছেলে শোকে আছড়ে পড়েন মা। কান্নার মাটিতে লুটিয়ে পড়ে তার বুক ফাটা আর্তনাদে। ভারী হয়ে ওঠে পরিবেশ। তার এই করুণ দৃশ্য দেখে থানার পুলিশ কর্মীরা বাইরে বেরিয়ে আসেন এবং তাকে সান্ত্বনা দিয়ে থানায় নিয়ে যান। পরিবার এখন একটাই দাবি জানাচ্ছে, দ্রুত তাদের ছেলেকে ফিরিয়ে দেওয়া হোক এবং এই নির্মম ঘটনার পিছনে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিন রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তাহলে কি আমরা তোমার খোঁজ না পাই তারপর তখন তো আমরা আসছি। তাহলে এখন কি চাইছেন আপনারা? আমরা দেখি পুলিশের প্রশাসনের হিসাবে আমরা বলছি, উনি বলছে যখন আমাদের আমরা খবর নিচ্ছি, দেখছি, আমরা হর জায়গায় দেখছি, তো দেখবো 20-22 দিন আসামি ধরা হয়েছে। আজ থেকে 20 দিন না 15-16 দিন, আজকে থেকে 22 দিন হয়ে গেল। আসামি ধরা 15-16 দিনের মধ্যে কাছাকাছি হয়ে গেল। বলছে আমরা রিমান্ড নিচ্ছি। রিমান্ডে কিভাবে রিমান্ড নিচ্ছে? আপনি আসামি ধরা আছে, আসামি বলছে যে আমরা ছাড়ে দিচ্ছি, তাহলে আসামিরা কথা শুনো। তাহলে সবাইকে আমরা যে আছে তাহলে আমাদেরকে মারে এখন চলে যাবে, তারপর আসামিকে বলো যে তাহলে ঠিক আছে আমি তো ছাড়ে দিচ্ছি ওনাকে, তাহলে ওই কথাই আসামি বলো আমাদের, তাহলে আসামির কথাই শুনতে হবে পুলিশ আইসি সাহেবকে। এত দূর থেকে এসেছেন, রবীন্দ্রনগর থানায় অবস্থান বিক্ষোভ করছেন আপনারা, এরপরে কার কাছে যাবেন এই দাবি নিয়ে? এই দাবি নিয়ে আমরা যাবো পরে মমতা ব্যানার্জি ঘাট যাবো। ও আমাদের কি খোঁজ খবর যদি মিলতে দেখা করতে পারে, আমরা গরিব মানুষ, আমাদের নাও দেখা করতে পারি, না দেখা করলে আমরা সিবিআই তদন্তের জন্য আমরা এখানে দাবি করবো, আমরা দিব সিবিআই তদন্তের জন্য। যেহেতু এতদিন খুঁজে পাচ্ছেন না 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 এখনো কিছু আমরা খোঁজ পাইনি, কি আছে কি না আছে কিছু খোঁজ দেয়নি। পুলিশও কিছু বলেনি আপনাকে? এরা কিছু বলছে, বলছে যে হ্যাঁ আমরা তো কাজ করছি আমাদের মতন, আমরা তো আসামি ধরা আছে, উনাকে যতই বলছি আমরা রিমান্ড নিয়েছি, উনার রিমান্ড নেওয়ার বলছে যে আমরা ছাড়ে দিয়েছি। তো বাচ্চারা যখন 11:25 কি কত যাচ্ছে সিসি ক্যামেরাতে ফুটেজ আছে, আমাদের কাছেও দিয়েছে ওনারা, আমরা নিয়েছি মোবাইল থেকে, ওনার মোবাইল আমাদের দিয়েছে। তো তখন ছেলেটাকে হাত ধরে ভিতরে নিয়ে গেল, ঠিক আছে, 30 মেয়ের ফুটেজ, হ্যাঁ ওই দিনকে নিয়ে গেলো। তো ছেলেটা ভিতরে গেল, তারপর যে ছেলেটা বার হলো, তো তখন তো ফুটেজ ক্যামেরা থাকবে, তো কেন থাকলো না? পুলিশ ওইটা তদন্ত কেন করছে না ওনার কাছে? খালি বলছে উনি চলে ভাগিয়ে গেছে। কোথায় ভাগিয়ে গেলো? আমার ছেলে তো তোমার হাতে দিল, আমার ছেলেকে হাতে আমার বাড়িতে নিয়ে যেতে। আপনার নামটা? আমার নাম লাল মোহাম্মদ। হ্যাঁ, লাল মোহাম্মদ। ঠিক আছে।